মতলব উত্তরে মসজিদ উন্নয়নে ইউথ ফাউন্ডেশন এর প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। 25 ডিসেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় মরাদন দক্ষিণপাড়া এলাকায় দ্বীনি শিক্ষার প্রসার ও আল্লাহর গড় মসজিদ উন্নয়নের লক্ষ্যে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ইউথ ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এই প্রথম বার্ষিকী মাহফিলটি বৃহস্পতিবার বড় মরাদন দক্ষিণপাড়া বাইতুর মামুর জামে মসজিদ সংলগ্ন ময়দানে সফলভাবে সম্পন্ন হয়েছে। এলাকার একজাক উদ্যমী তরুণের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত এই মাহফিলে দুপুর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের দল নামতে শুরু করে। সন্ধ্যার পর মাহফিলে বড় মরাদন সহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ ইসলামের সঠিক শিক্ষা ও পরকালের পাথায় সংগ্রহর আশায় এই মাহফিলে যোগদান করেন। মাহফিলে দেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে মূল্যবান বয়ান পেশ করেন। বক্তারা ইসলামের সুমহান আদর্শ, মসজিদের গুরুত্ব এবং সমাজ গঠনে যুবকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাইতুর মামুর জামে মসজিদের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পূর্ণ করতে উপস্থিত ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। আয়োজক সংগঠন ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মূল লক্ষ্য হল এলাকায় আল্লাহর গড় উন্নয়ন এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া। ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। এলাকাবাসীর সহযোগিতায় আমরা মসজিদটির উন্নয়ন কাজ সম্পন্ন করতে চাই। স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা ফাউন্ডেশনের সকল মানবিক কাজে আরও সক্রিয়ভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন যে ফাউন্ডেশনের সকল নেক কাজে তারা সবসময় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সমাজবাসী এবং ইয়ুথ ফাউন্ডেশনের যুব সমাজের উদ্যোগে তারা যথেষ্ট পরিশ্রম করে আজকের এই আয়োজন করা হয়েছে। তো এই ওয়াজের জন্য এবং ভবিষ্যতে আরো তাদের যত সহযোগিতা লাগে আমরা যতটুকু ইনশাআল্লাহ আমাদের দিক থেকে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। ইয়ুথ ফাউন্ডেশনের যুব সমাজের ছেলেরা এই সমাজের জন্য বড় মরাদন দক্ষিণপাড়া সমাজের যত গরিব দুঃখী মানুষের যখন যা চাহিদার প্রয়োজন তারা সবসময় তাদেরকে দিয়ে আসছে। এর জন্য আমার পক্ষ থেকে ইউথ ফাউন্ডেশনের যুব সমাজের ছেলেদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। বাইতুল মামুর মসজিদের সম্মুখে যেই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে অনেক সুন্দর এবং অনেক ভালো একটা অনুষ্ঠান করেছে। আশা করি ইয়ুথ ফাউন্ডেশনের তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এই ধরনের তারা যেন ওয়াজ মাহফিলের আয়োজন করে। আমার প্রিয় গ্রামবাসীকে অনেক ধন্যবাদ, তারা যেভাবে সহযোগিতা করেছে একটা সুন্দর অনুষ্ঠানের জন্য, তাদেরকেও অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের মসজিদের জন্য উন্নয়ন কল্পে ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক যে ওয়াজের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ খুব সুন্দর, সুষ্ঠু এবং ভালোভাবে আয়োজন করিয়াছে। তার জন্য আমি ইয়ুথ ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই ইয়ুথ ফাউন্ডেশন তাদের কাজটাকে যেত সবসময় ধরে রাখে এবং সামনে দিয়েও এই কাজটা ওয়াজ মাহফিলটা ধরে রাখে, সেই জন্য তাদেরকে আহ্বান জানাবো এবং যতটুকু লাগে আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে ওরা একটা আশা করলো যে আমাদের এখানে যদি আমরা একটা এই ধরনের ইসলামিক আয়োজনগুলো করে থাকি বা করতে পারি, আমাদের মনে হয় যেন সমাজটা আরেকটু আমরা একত্রিত করতে পারবো। এই ইয়ুথ ফাউন্ডেশনের জন্ম হলো 2016 সাল থেকে এই পর্যন্ত। তাদের একটাই প্রতিজ্ঞা, তারা কখনো নিবে না, দিবে। ওরা নিজেরা এই সমাজে যারা এই ছাত্র আছে, চাকরিজীবী আছে, সবাই প্রতি মাসে একটা নিজেদের ফান্ড ক্রিয়েট করে। ওই টাকা থেকে প্রতি বছর প্রত্যেক ঈদে গরিব দুঃখীদের মাঝে তারা সেমাই, চিনি যতটুকু পারে সহায়তা করে এবং ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া করার জন্য সহায়তা করালে সেই সহায়তা করে থাকে। কারণ আমাদের এই সমাজে একেবারে টোটালি মাদক মুক্ত। এই সমাজের বাচ্চারা কখনো মাদক নিয়ে বা বিভিন্ন ইপিজিং নিয়ে থাকে না, তারা লেখাপড়া করে এবং প্রত্যেকটা সদস্য ভালো শিক্ষিত, মাস্টার্স অনার্স করা এবং লেখাপড়ার জন্য তারা খুব ভালোভাবে জর্জরিত। এখন এই পরিস্থিতিতে আমরা তাদের সাপোর্ট দিতে প্রস্তুত এবং ভবিষ্যতে তারা করলেও সাপোর্ট দিব। তারা যে আজকে যে উদ্যোগ নিছে
সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়ে ইনশাল্লাহ ওনাদের জন্য দোয়া করবেন। ইয়ুথ ফাউন্ডেশন যাতে আগামী ভবিষ্যতেও তারা ভালোভাবে আমাদের মাঝে আবার আরো ভালো ভালো কাজ দেখাইতে পারে, সেই লক্ষ্যে আমি তাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইউথ ফাউন্ডেশন করোনাতে শুরু করে বিয়া শাদীর থেকে শুরু করে ওরা প্রতিটা কাজই আগে যায় আমার জানা মতে। মানুষের দুর্ভোগের ভিতরে যে আগে যায়, এটাই সবচেয়ে বড় ধন্যবাদ। মাহফিল শেষে উপস্থিত উম্মার কল্যাণ, দেশের সমৃদ্ধি এবং মসজিদ উন্নয়ন কাজে সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।